প্রতিটা ঘরে এমন একটা শাশুড়ি থাকলে তাহলে কিন্তু আর ঝগড়া অশান্তি কিছুই হয় না। শাশুড়ি ভার্সেস বৌমা। আজ আমি একটা নতুন কমেডিয়ান ভিডিও বানালাম, নতুন বছরে নতুন একটা ভিডিও। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গ্যাসটাও শেষ হয়ে যাইব, তার আগে খড়িগুলো হয়েছে জমা বেঁধে রাখছি। যাই এখন খড়িগুলো জমা করে বৌমার ডাক দিই গা। দিই তো বৌমা কী করে, আবমা বৌমা আবমা মা আমাকে ডাকছেন। থাক বৌমা, ঘুমটা দেওয়া লাগবো না, তোমরা আজকালকার পোলাপান, তোমাদের ঘুমটা দিতে লাগবো না, আমি হলো বুড়া হয়ে গেছি অভ্যাস। আর কি ব্যাপার বৌমা, তুমি সেরা নাইটি বসছো ওর না ভালো না নাই? এই না আমি তোমার নিয়ে আসছি, এটা পয়লা বৈশাখের দিন আজকে পড়ো। আরে না মা, তো এমনি তো ভালোই আছে, তো পড়া যাচ্ছে তাই পড়েছি। ঠিক আছে মা, আজ থেকে কাল থেকে আর পড়বো না। আচ্ছা ঠিক আছে, এবার কল তো বৌমা, আজকে কী রান্না করবো? পয়লা বৈশাখের দিন চাউল তো মাংস নিয়ে আসছে, ঘরে তো ফ্রাইড রাইসের চালও আছে। তাহলে যাও বৌমা, আচ্ছা ফ্রাইড রাইস বানাও, আর মাংস আনছে না খাসির, কষা কষা করে বানাও গা, সবাই মিলে অনেকদিন পর এই প্রথম বছর একসঙ্গে খামন, বুঝছো? যাও, আমি খড়ি টড়ি সব উনান পাড়ে রেখে আসি, তোমার বাটা ঘষা যা লাগবো সব করে দিয়ে আসি। আবু মা আসালো, আর যদি দেখে রান্নাবাড়ি হয় না, দেখুনি কেমন করে করতে থাকে, সৃষ্টি করতে থাকবো নি। তোমার ঘরে যা কাজ আছে তুমি খাও, আমি করে দিতেছি, তুমি যাও তাড়াতাড়ি করে রান্না যাও, ওনাটা চেঞ্জ করে যাও। আরে মা থাক না, এই ওনাটা রান্নাই তো করবো, পরে চান করে পাল্টে দেবো। সত্যি আপনার মতো শাশুড়ি মা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, ভাগ্য করলে এমন একটা শাশুড়ি মা পাওয়া যায়। সত্যি আমি নিজেকে খুব লাকি মনে করি যে আপনার মতো শাশুড়ি পেয়েছি আমি। তাড়াতাড়ি যাই রান্নাঘরে গিয়ে আমি তা চটপট সব কিছু করে নিই। শাশুড়ি মা তো হাফ রেডিই করে রেখেছে, আমি বাকিটা গিয়ে করে আসি। আজ আবার অনেকদিন পর বাড়িতে হচ্ছে ফ্রাইড রাইস, ভালো লাগছে। শাশুড়ি মাও খেতে চাইছে, আমার রান্না প্রায় হওয়ার মধ্যেই শিখাই দিয়ে তাড়াতাড়ি দিয়ে খেতে দিয়ে আসে। মা খাবার পেয়েছি, বসেন। আমার ডাকলা? ও খাওয়া পাচ্ছ, চলো তাহলে একসঙ্গে বসে খাই। তোমার বাবার মারো, চলো একসঙ্গে বসে শাশুড়ি বাবা খাই। তোমার শ্বশুর তো খাওয়া হয়ে গেছে, চলো অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ মা বসে। আবো মা, তুমিও খাও মান। আমিও বসবো। শুভ নববর্ষ বন্ধুরা, নতুন বছর সবাই ভালোভাবে কাটাও। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের বারটা হলো বৃহস্পতিবার, আজকে তারিখটা হলো এপ্রিলের, আজ হচ্ছে 15 তারিখ। স্নান করে পুজোর ফুল উঠিয়ে নিচ্ছি। আজকে পুজো দিয়েই আমি আমার ব্লগটা শুরু করব, মানে পুজোর ফুল উঠানো দিয়ে। এদিকে আমি সব ফুল উঠিয়ে নিচ্ছি, আর লাস্টে একটা গোলাপও উঠালাম, আর এবার বাকি আছে জবা ফুল আর সাদা ফুল উঠানো। তো জবা ফুল আজকে অনেকগুলোই ফুটেছিল, দিদা তখন নিয়ে গেছে, তো আমার জন্য আজকে 3টেই ছিল। তো এখানে আমি এখন জুঁই ফুলগুলো উঠিয়ে নিচ্ছি। আজকে আমার গপু সোনাকে নতুন বছরে ভাবছি, যেহেতু ফুল অনেকগুলোই ফুটেছে, একটা মালা বানিয়ে দেবো, আর কোমরের একটা বিছা বানিয়ে দেবো ফুলের। তো এদিকে সব ফুল উঠানো আমার হয়ে গেছে। ঘরে এসে ঠাকুরকে স্নান করিয়ে তারপরে আমি ফুলের মালাটা গেঁথে নিলাম। আর এটা হচ্ছে গপু সোনার পয়লা বৈশাখের জামা, নতুন বস্ত্র। তো আমি এইদিকে গপু সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপর এইদিকে ছেলেকে আর মেয়েকেও পয়লা বৈশাখে নতুন জামা প্যান্ট পরিয়ে দিলাম। সকালবেলা দাদা এসে এদের নিয়ে যাচ্ছে, মামা বাড়ি যাচ্ছে এরা। তো দেখো আমাকে টাটা দিয়ে চলে যাচ্ছে। তো আমি এই পয়লা বৈশাখের দিন পুরো একা সারা দিনটা কাটালাম। আর জানো তো, রান্নাবান্নার ঝামেলাও খুব একটা ছিল না, মোটামুটি সব কিছুই রয়েছে, শুধু ডাল চচ্চড়ি আর ভাজা করেছি আজকে। আর ওই যে দুজন চলে গেছিলো, সেই বিকেলে আবার আসলো, বাড়ি আজকে পুরো ফাঁকা ছিল। আর এই ড্রেসটা আর বেলটা এগুলো মামা দিয়েছে, ছেলেকেও দিয়েছে। তো আজকের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর শাশুড়ি ভার্সেস বৌমা একটা ব্লগ বলতে একটা কমেডিয়ান বানালাম ভিডিও, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও।